সহজ রেশনে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের 1 নম্বর অধ্যায়ের কোষে দেখি 1.2 এ 13 থেকে 16 নম্বর পর্যন্ত অঙ্কের সমাধান করব। এর আগের ভিডিওতে আমরা তোমাদের 1 থেকে 6 তারপর হচ্ছে 7 থেকে 12, ঠিক আছে, অর্থাৎ দুটি ভিডিওর মাধ্যমে আমরা 1 থেকে 12 নম্বর পর্যন্ত অঙ্কের সমাধান কিন্তু আলোচনা করেছি অলরেডি। সেই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা ভিডিওগুলো অবশ্যই দেখে নিও, ঠিক আছে। তো আজকে আমরা দেখব 13 থেকে 16 নম্বর পর্যন্ত অঙ্কের সমাধান। সুতরাং সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে মনোযোগ সহকারে কীভাবে আমরা সমস্ত অঙ্কের সমাধানগুলো করছি, ঠিক আছে। তো চলো অঙ্কগুলো আমরা পরপর দেখে নিই। তার আগে তোমরা যদি আমাদের এই চ্যানেল নতুন হতে হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে বেল আইকনে প্রেস করে অল অপশানটিকে সিলেক্ট করে নেবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য, এবং ভিডিওটিতে একটি লাইক করবে আর ভিডিওটি তোমার বন্ধু বান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবে, ঠিক আছে। এবং গুগল প্লে স্টোর থেকে আমাদের সহজ লেসন অ্যাপটিকে তোমরা ফোনে ইনস্টল করে রাখবে। সেখানে কিন্তু তোমরা সমস্ত ভিডিওর PDF, ঠিক আছে, তার সাথে তোমরা ভিডিও, ঠিক আছে, দুটোই কিন্তু পেয়ে যাবে। ওকে, তো তোমরা সহজ লেসন অ্যাপটিকে ফোনে ইনস্টল করে রাখবে, ঠিক আছে। তো চলো দেখি আমরা তোমাদের অঙ্কগুলো। তো প্রথমে দেখো 13 নম্বর দাগে কি অঙ্ক দেওয়া আছে। 13 এতে প্রথমে বলা হচ্ছে কি x + 1/x = 4 হলে দেখাও যে, এখানে প্রথমে দেওয়া আছে x² + 1/x² = 14, এটা প্রমাণ করে দেখাতে হবে। এবং ও x⁴ + 1/x⁴ = 194। তো এই দুটো আমাদের প্রমাণ করে দেখাতে হবে, ঠিক আছে। দেখো আমাদের অঙ্কে দেওয়া আছে কি না x + 1/x = 4, এটা দেওয়া আছে, ঠিক আছে। তো আমাদের প্রমাণ করে দেখাতে হবে এই অংশটা আর এই অংশটা প্রমাণ করে দেখাতে হবে। তো অঙ্কে আমাদের যেটা দেওয়া আছে প্রথমে সেটা লিখলাম x + 1/x = 4, এটা দেওয়া আছে। এরপর কি করব, পরের লাইনে আমরা লিখছি এখানে দুটোকে বর্গ করছি, ঠিক আছে। x + 1/xটাকে ব্র্যাকেট দিয়ে ঘিরে মাথায় স্কোয়ার দিচ্ছি এবং 4 এর মাথায় আমরা দিলাম স্কোয়ার, এবং ব্র্যাকেট এখানে লিখছি উভয় পক্ষকে বর্গ করে পাই, অর্থাৎ প্রতিটা দুটোকে আমরা কি করলাম, বর্গ করলাম, ঠিক আছে। এরপরে কি হবে, তো এটা হচ্ছে কি a + b² সূত্র হয়ে গেল। তো a + b² সূত্র হচ্ছে a² + 2ab + b²। a মানে হচ্ছে কি x² আর b x, আর b মানে হচ্ছে 1/x, ঠিক আছে। তো আর পাশে কি আছে, সমান চিহ্নের ডান দিকে কি আছে 4, তো 4 এর মধ্যে স্কোয়ার মানে 4 × 16 হয়ে গেল, ঠিক আছে। এবার এখানে কি করবো, এই যে x কেটে যাবে, ঠিক আছে। তো পরের লাইনে আমরা কি লিখবো, এখানে x² + 2 থাকছে আর এখানে 1/x², ঠিক আছে, 1/x² থাকছে = 16। নেক্সট লাইনে আমরা দেখো কি করবো, x + 1/x² লিখলাম আর সমান চিহ্নের বাঁ দিকে যে 2টা, এটা সমান চিহ্নের ডান দিকে নিয়ে এলাম। তো 16 সঙ্গে কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে, ডান দিকে একটা প্লাস ছিল, 2টা বিয়োগ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে কি হবে, x² + 1/x² = 16 থেকে 2 যদি বাদ দিই কত থাকে, 14 থাকে, ঠিক আছে। দেখো প্রথম অংশটা আমাদের প্রমাণ হয়ে গেল, ঠিক আছে। x² + 1/x² = 14, ঠিক আছে, এটাই আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল, এটা আমরা প্রমাণ করে দিলাম এবং ব্র্যাকেটে লিখবো প্রমাণিত, ঠিক আছে। এবার পরের অংশটাকে আমাদের প্রমাণ করে দেখাতে হবে। x⁴ + 1/x⁴ = 194, এটাকে প্রমাণ করে দেখাতে হবে। কীভাবে করবো এটাকে আমরা দেখো এই অংশটা কিন্তু আমরা প্রমাণ করলাম, x² + 1/x² = 14, এটা আমরা অলরেডি প্রমাণ করেছি, ঠিক আছে। তো এটা আমরা লিখলাম, এটা লেখার পর কি করব, এটাকেও আমরা বর্গ করব, ঠিক আছে। অর্থাৎ x² + 1/x², এই পুরোটাকে ব্র্যাকেট দিয়ে ঘিরে তার মধ্যে স্কোয়ার দেবো এবং 14 এর মাথায় স্কোয়ার দেবো, ব্র্যাকেট দিয়ে লিখবো এখানে উভয় পক্ষকে বর্গ করে পাই, অর্থাৎ দুটোকেই আমরা বর্গ করলাম, ঠিক আছে। পরের লাইনে হচ্ছে x², এটা হচ্ছে আমাদের a আর 1/x²টা হচ্ছে আমাদের b। a² + b² সূত্র হচ্ছে কি a² + 2ab + b²। তো সেই হিসাবে আমরা লিখবো x² তার মাথায় দিতে হবে স্কোয়ার ব্র্যাকেট দিয়ে ঘিরে প্লাস 2 ইন্টু a মানে হচ্ছে x², b মানে হচ্ছে 1/x², ঠিক আছে, প্লাস b² মানে 1/x² তার মাথায় হোল স্কোয়ার দেবো, ঠিক আছে। আর সমান 14 এর মাথায় স্কোয়ার মানে হচ্ছে 14 × 14, তো 14 × 14 196 হবে, ঠিক আছে, সেটা আমরা লিখলাম। পরের লাইনে কী করবো, এখানে দেখো x² আর x² কেটে যাবে, সুতরাং এখানে থাকবে কি x⁴ + 2 আর 1/x⁴ = 196, ঠিক আছে। নেক্সট লাইনে আমরা কী করবো, x⁴ + 1/x⁴ আর এই প্লাস 2টা সমান চিহ্নের ডান দিকে নিয়ে যাবো, ঠিক আছে, তাহলে মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। এবার 196 থেকে আমরা যদি 2 বিয়োগ করে কত থাকবে, 194 থাকবে। সুতরাং কী হলো, এখানে x⁴ + 1/x⁴ = 194, যেটা আমাদের দ্বিতীয় অংশে প্রমাণ করতে বলা হয়েছিল, ঠিক আছে। সেটা কিন্তু আমরা এখানে প্রমাণ করলাম এবং ব্র্যাকেটে লিখবো কি প্রমাণিত, ঠিক আছে। তো দেখো 13 দাগের যে অঙ্ক সেটাকে কিন্তু আমরা সমাধান করে ফেললাম, ঠিক আছে, দুটি পার্টে, ঠিক আছে। দুটো আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল, তো দুটোই কিন্তু আমরা প্রমাণ করলাম, ঠিক আছে। তো দেখবো আমরা পরের অঙ্কগুলো কি দেওয়া আছে। দেখো নেক্সট যে অঙ্কটা রয়েছে আমাদের, এরপর হচ্ছে নাম্বার বিতে m + 1/m = -5 হলে দেখাব যে m² + 1/m² = 23, ঠিক আছে। অর্থাৎ এই অংশ আমাদের দেওয়া আছে অঙ্কে এবং এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে, ঠিক আছে। তো কীভাবে দেখাবো, m + 1/m
সমান সমান -5 দেওয়া আছে, এটাকে আমরা কি করব, এটাকেও আমরা উভয় পক্ষকে বর্গ করব, ঠিক আছে, এবং ব্র্যাকেটে লিখবো উভয় পক্ষকে বর্গ করে পাই। তো m + 1/m এর এটাকে ঘিরবো, ব্র্যাকেট দিয়ে ঘিরে তার মাথায় দিতে হবে স্কোয়ার এবং -5 এর মাথায় দিলাম আমরা স্কোয়ার, ঠিক আছে। এরপর লাইনে এটাকে a + b হোল স্কোয়ার সেই সূত্র লিখবো। তো m² + 2m × 1/m হবে প্লাস 1/m এর হোল স্কোয়ার হবে। আর এটা হচ্ছে কি, যেমন আমাদের একই লিখলাম, ঠিক -5 এর মধ্যে স্কোয়ারটা দিলাম। পরের লাইনে কি করবো আমরা, এখানে দেখো am আর am কেটে যাবে, থাকবে কি এখানে m² + 2 আর 1/m², আর -5 গুণ করলে কি হয়, 5 × 5 = 25, -5 প্লাস হয়ে যাবে, সুতরাং +25 হবে, ঠিক আছে। পরের লাইনে আমরা কি করবো, m² + 1/m² আর 2টা হচ্ছে ডান দিকে নিয়ে যাবো, সমান চিহ্নের 25 এর সঙ্গে কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। তো 25 থেকে 2 বিয়োগ করলে কত হয়, 23 হয়। সুতরাং m² + 1/m² সমান কত হলো, 23 হয়ে গেল, যেটা আমাদের প্রমাণ করতে বলা হয়েছে, ঠিক আছে, এটাই আমাদের প্রমাণ করতে বলা হয়েছে। সুতরাং আমরা এটা প্রমাণ করে দেখিয়ে দিলাম, ঠিক আছে, এবং ব্র্যাকেটে লিখবো প্রমাণিত। ওকে, এটা গেল আমাদের নাম্বার বি এই অঙ্কের সমাধান, ঠিক আছে। এটাকে কিন্তু এভাবে সমাধান করবে। চলো আমরা এখন পরের অঙ্কটা দেখে নিই। দেখো নেক্সট অঙ্ক কি দেওয়া আছে, এখানে পরের যে অঙ্ক নাম্বার সি তে দেওয়া আছে p - 1/p = m হলে দেখাব যে নাম্বার 1 এ দেওয়া আছে p² + 1/p² m² + 2 এবং p + 1/p এর হোল স্কয়ার = m² + 4, ঠিক আছে। অর্থাৎ এই অংশটা আমাদের দেওয়া আছে, ঠিক আছে। সেখান থেকে আমাদের 1 নম্বর হচ্ছে এটা প্রমাণ করে দেখাতে হবে, 2 নম্বর হচ্ছে এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে, ঠিক আছে। কিভাবে করবো আমরা, প্রথমে যে অংশটুকু আমাদের দেওয়া আছে, প্রথমে আমাদের যেটা প্রমাণ করতে হবে 1 নম্বরটা আমাদের প্রমাণ করতে হবে, ঠিক আছে। তো 1 নম্বর অঙ্কটা আমরা লিখলাম, ঠিক আছে, 1 নম্বর যেটা দেওয়া আছে লেখার পর আমরা কি করব, দেখো এবার এটা লিখছি p - 1/p = m, এটা হচ্ছে আমাদের অঙ্কে দেওয়া আছে, ঠিক আছে। নেক্সট লাইনে কি করব, এটাকে আমরা কি করব, উভয় পক্ষকে বর্গ করে পাই। p - 1/p তার মাথায় দিলাম হোল স্কয়ার আর m এর মাথায় দিলাম স্কয়ার, ঠিক আছে। এবার এটাকে কি করব, আমরা a - b হোল স্কয়ার সেই সূত্র লিখব। তো a² - 2p × 1/p × 1/p এর হোল স্কয়ার = m²। পরের লাইনে কি করব, এই p আর এই p কেটে যাবে, থাকবে কি p² - 2 আর 1/p এর হোল স্কয়ার, ঠিক আছে, = m², ঠিক আছে। নেক্সট লাইনে কি করব, p² + 1/p² আর 2টা আমরা সমান চিহ্ন ডান দিকে নিয়ে আসি। তো এখানে মাইনাস ছিল, কি হবে, ডান দিকে আসলে প্লাস হয়ে যাবে, m² + 2 হবে, ঠিক আছে। সুতরাং দেখো প্রথম অংশটা কিন্তু আমাদের হয়ে গেল। 1 নম্বর যেটা এখানে কি বলা হয়েছিল, 1 নম্বরে যে p² + 1/p² = m² + 2, এটা প্রমাণ করে দেখাতে হবে, ঠিক আছে। সেটা আমাদের প্রমাণিত হয়ে গেল, ঠিক আছে। p² + 1/p² = m² + 2, এটা প্রমাণিত হয়ে গেল 1 নম্বর, ঠিক আছে। তো এরপর আমরা 2 নম্বরে যে অংশটা দেওয়া আছে এই অংশটা আমরা প্রমাণ করে দেখাবো, ঠিক আছে। তো এখানে আমাদের কি দেওয়া আছে, প্রথমে যেটা দেওয়া আছে 2 নম্বরে সেটা আমরা লিখলাম, ঠিক আছে। এই অংশটা আমাদের দেওয়া আছে, এটা প্রমাণ করে আমাদের দেখাতে হবে, ঠিক আছে। প্রথম অংশটা আমরা প্রমাণ করে দেখালাম, ঠিক আছে। আচ্ছা, এখানে এবার কি করব আমরা, দেখো এখানে কি দেওয়া আছে, p + 1/p এর হোল স্কয়ার, সেটা আমরা লিখবো, ঠিক আছে। এটা লেখার পর সমান p + 1/p এর হোল স্কয়ার মানে a + b হোল স্কয়ার, ঠিক আছে। a + b হোল স্কয়ার সূত্র কি, a - b হোল স্কয়ার + 4ab, ঠিক আছে। তো সেইভাবে আমরা লিখলাম, এটা p - 1/p এর হোল স্কয়ার + 4p × 1/p হবে, ঠিক আছে। এবার এখানে p আমাদের কেটে যাবে, তো থাকবে কি, এখানে দেখো পরের লাইনে আমরা কি লিখছি, p - 1/p এর p - 1/p তার মান দেওয়া আছে কত, m দেওয়া আছে। তো p - 1/p এর জায়গায় আমরা লিখলাম m, তার মাথায় স্কয়ার দিলাম, এখানে যেহেতু স্কয়ার আছে তো এখানে স্কয়ার দিলাম, ঠিক আছে। তারপর কি আছে, প্লাস এখানে কি থাকবে, 4 থাকবে, এই p কেটে যেতে সমান কি থাকবে, 4 থেকে যাবে, ঠিক আছে। এখানে আমরা ব্র্যাকেটে লিখে দিচ্ছি p - 1/p = 4, যেটা আমাদের অঙ্কে দেওয়া আছে, ঠিক আছে। সেটা আমরা এখানে মানটা এখানে বসিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, নেক্সট লাইনে কি করব, = m² + 4, ঠিক আছে। অর্থাৎ কি হয়ে গেল আমাদের p + 1/p এর হোল স্কয়ার, এই যে p + 1/p এর হোল স্কয়ার নিয়েছিলাম, কি হলো আমাদের এখানে m² + 4, ঠিক আছে। m² + 4 সেটাই আমাদের প্রমাণ করতে বলা হয়েছে, সুতরাং আমরা এখানে ব্র্যাকেটে লিখব প্রমাণিত, ঠিক আছে। এভাবে আমরা দেখো 1 নম্বর আর 2 নম্বরটা কিন্তু প্রমাণ করলাম। ওকে, এটা গেল আমাদের নাম্বার সি এর অঙ্ক, ঠিক আছে। নেক্সট অঙ্ক দেখব কি দেওয়া আছে, দেখো পরেরটা দেওয়া আছে আমাদের নাম্বার ডি তে a + b = 5 দেওয়া আছে আর a - b = 1 হলে সূত্রের সাহায্যে দেখা যে 8ab, ঠিক আছে, * a² + b² = 624। তো এটাকে আমরা কিভাবে করব, প্রথমে আমাদের a + b এর মান দেওয়া আছে আর a - b এর মান দেওয়া আছে, ঠিক আছে। সেটার সাহায্যে আমাদের এই অংশটা সমান 624 সেটা প্রমাণ করে দেখাতে হবে। তো 8ab * a² + b², এটা কি করব, 4ab * 2a² + b²। তো 4ab এর কিন্তু একটা সূত্র আছে, বা 2a² + b² এর কিন্তু একটা সূত্র আছে। তো 4ab এর সূত্র কি, 4ab এর সূত্র হচ্ছে a + b² - a - b² আর 2a² b² এর সূত্র কি, a + b² + a - b², ঠিক আছে। এটা হচ্ছে সূত্র। এবার দেখো আমাদের a + b এর মান দেওয়া আছে 5, a - b এর মান দেওয়া আছে 1, তো মানগুলো আমরা বসিয়ে দেব।
ঠিক আছে। তো a প্লাস বি এর মান হচ্ছে 5, তো 5 এর মাথায় স্কোয়ার দেবো। a মাইনাস বি এর মান হচ্ছে 1, তো 1 এর মাথায় স্কোয়ার দেবো। ঠিক আছে, ব্র্যাকেট দেখিয়ে দিয়ে এখানে আবার a প্লাস বি এর মান হচ্ছে 5, তো 5 মাইনাস স্কোয়ার দেবো, এখানে প্লাস দিয়ে a মাইনাস বি এর মান হচ্ছে 1, তো 1 এর মাথায় স্কোয়ার দেবো। ঠিক আছে, ব্র্যাকেট আমরা লিখে দেবো যেহেতু a প্লাস বি সমান 5 আর a মাইনাস বি সমান হচ্ছে 1। ঠিক আছে, এবার আমরা কি করবো, 5 5 কত হয় 25 মাইনাস 1 1, ঠিক আছে, এখানে ব্র্যাকেট দেবো, এটাও 5 5 25 প্লাস 1। ঠিক আছে, তো কি হবে 25 থেকে একটা 1 বিয়োগ করলে 24 হয়, আর 25 থেকে এখানে 1 যোগ করলে 26 হয়। এবার কি করবো 25 আর 26 আমাদের গুণ করতে হবে। 25 আর 26 যদি গুণ করি গুণফল হবে 624। সুতরাং এটাই আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 624। এখানে আমরা 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার নিয়েছিলাম এবং সেটার মান কত পেলাম 624 ছিলাম। ঠিক আছে, সুতরাং এটা আমাদের প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, ডি এর অঙ্কের প্রমাণ কিন্তু আমরা এখানে করে ফেললাম। নেক্সট দেখো পরের অঙ্ক কি দেওয়া আছে, নাম্বার তে দেওয়া আছে। এখানে বলা হচ্ছে x মাইনাস সমান 3 দেওয়া আছে, x y সমান 28 দেওয়া আছে। সেখান থেকে বলা হচ্ছে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান হিসাব করে লিখি। আমাদের কি দেওয়া আছে x মাইনাস 1 এর মান দেওয়া আছে 3 আর x y মান দেওয়া আছে 28। এখান থেকে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কত হবে সেটা আমাদের বের করতে হবে। তো x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর সূত্রটা কি, x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটাকে আমরা লিখবো এভাবে x স্কোয়ার মাইনাস 2xy, ঠিক আছে, প্লাস ওয়াই স্কোয়ার, এখানে আর হচ্ছে প্লাস এক্স ওয়াই। এখানে দেখো আমাদের অঙ্কটা এখানে কি দেওয়া আছে, এক্স স্কোয়ার দেওয়া আছে, ওয়াই স্কোয়ার দেওয়া আছে, কিন্তু আমরা এখানে মাইনাস 2xy লিখেছি আর এখানে এই মাইনাস 2xyটাকে আমাদের কেটে দেওয়ার জন্য এখানে প্লাস 2xy তো লিখেছি। তো এটাকে যদি আমরা কেটে দিই তাহলে থাকবে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থেকে যাবে। ঠিক আছে, অর্থাৎ এখানে আমাদের কিন্তু মানের কোনো পরিবর্তন হচ্ছে না, শুধুমাত্র অঙ্কের সমাধানের ক্ষেত্রে আমরা এখানে মাইনাস xy আর প্লাস xyটা এই দুটো আমরা এখানে মাঝখানে নিলাম। ঠিক আছে, এরপরের লাইনে আমাদের কি হবে, যেটা দেখো এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার মানে হচ্ছে এক্স মাইনাস ওয়াই বা এ মাইনাস বি হোল স্কোয়ার সেই সূত্র, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হয়ে গেল, আর প্লাস 2xyটা আমাদের থেকে যাচ্ছে। এবার এক্স মাইনাস ওয়াই এর মান আমাদের দেওয়া আছে কত 3, তো এক্স মাইনাস ওয়াই এর মান 3 লিখবো, তো 3 এর মধ্যে স্কোয়ার দেবো, প্লাস 2xy এর মান হচ্ছে 28 দেওয়া আছে, তো 2 × 28 হবে। ঠিক আছে, ব্র্যাকেটে লিখবো কি, যেহেতু এক্স মাইনাস ওয়াই সমান 3 দেওয়া আছে, 3 আর xy সমান 28। ঠিক আছে, এবার 3 দিকে কত হবে 9, 3 দিকে 9 হয়, আর প্লাস 28 দুগুণে কত হয় 56। ঠিক আছে, 56 আর 9 যদি আমরা যোগ করি যোগফল হচ্ছে 65 হবে। ঠিক আছে, সুতরাং আমাদের কি লিখবো না, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান হচ্ছে কত 65। ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের উত্তর। ওকে, যেটা হচ্ছে নাম্বার ই এর সমাধান আমরা করলাম। নেক্সট অঙ্কগুলো দেখে নাও কি দেওয়া আছে। পরেরটা হচ্ছে আমাদের 14 নম্বর দাগে দেওয়া আছে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করে। দুটি বর্গের সমষ্টি, বর্গ মানে হচ্ছে যেমন এ স্কোয়ার, ঠিক আছে, আর তার সমষ্টি করতে হবে, সমষ্টি মানে হচ্ছে এ স্কোয়ার, ঠিক আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এরকম আকারে কিন্তু লিখতে হবে। ঠিক আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলাতে যেন আমাদের অঙ্কগুলো হয় সেই আকারে লিখতে হবে। তো প্রথমে আমাদের কি দেওয়া আছে 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ারটাকে আমাদের দুটি বর্গের সমষ্টি হিসাবে প্রকাশ করতে হবে। তো প্রথমে আমাদের অঙ্কটিকে লিখতে হবে যেরকম দেওয়া আছে। ঠিক আছে, তো 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি, 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে a প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি এর হোল স্কোয়ার। ঠিক আছে, তো সূত্র ফেলে দিলে কিন্তু আমাদের হয়ে গেল এটা একটা বর্গ, এটা একটা বর্গ, এবং তাদের মাঝখানে যোগ দেওয়া আছে, মানে সমষ্টি রূপে প্রকাশ হয়ে গেল। ঠিক আছে, তো নাম্বার এর সমাধান কিন্তু আমাদের এখানে সম্পূর্ণ হলো। ঠিক আছে, এরপর আমাদের রয়েছে নাম্বার বি। ঠিক আছে, এখানে দেওয়া আছে কি 50x স্কোয়ার প্লাস 18y স্কোয়ার। ঠিক আছে, এটাকে আমাদের দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে হবে। তো প্রথমে আমরা কি করবো, অঙ্কটিকে লিখবো, লেখার পর আমরা 2 কমন নেব, 2 কমন নিলে এখানে 50-এর মধ্যে 2 কমন নিলে 25 থাকবে, 25 দুগুণে 50 হয়, আর এখানে 18 যাতে কি হবে 9 হবে, 9 দুগুণে 18 হবে। ঠিক আছে, 9y স্কোয়ার, এখানে থাকবে 25x স্কোয়ার, মাঝে প্লাস আছে তো প্লাস দিতে হবে। পরের লাইন আমি কি করবো, 25x স্কোয়ারটাকে 5x এর মাথায় স্কোয়ার দেবো, আর 9y স্কোয়ার এটাকে 3y তার মাথায় স্কোয়ার দেবো। ঠিক আছে, এবার এটা আমাদের হয়ে গেল কি 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সেই সূত্র। তো 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি এর হোল স্কোয়ার। ঠিক আছে, a বলতে 5x, বি বলতে 3y। ঠিক আছে, এটাকে আমরা এইভাবে লিখলাম, এবং এখানে এটা হয়ে গেল কি আমাদের দুটি এ একটা বর্গ, এ একটা বর্গ, তো দুটি বর্গের সমষ্টি রূপে আমরা কিন্তু এটাকে প্রকাশ করে ফেললাম। ঠিক আছে, নেক্সট হচ্ছে নাম্বার সি তে কি দেওয়া আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস 2ac মাইনাস বিডি। আমাদের অঙ্কটিকে যেরকম আছে সেরকম লিখতে হবে। ঠিক আছে, লেখার পর আমরা কি করবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার আছে। ঠিক আছে, আচ্ছা এটাকে আমরা গুণ করে দিচ্ছি, 2ac হবে। ঠিক আছে, আর প্লাস মাইনাসে মাইনাস কি হবে 2bd হবে। ঠিক আছে,
নেক্সট লাইনে আমরা লিখবো এ স্কোয়ার প্লাস 2ac টা আগে লিখলাম, তারপর লিখলাম প্লাস সি স্কোয়ারটা লিখলাম, তারপর আমরা প্লাস বি স্কোয়ারটা লিখবো, লেখার পরে মাইনাস 2b যেটা লিখবো, তারপরে হচ্ছে ডি স্কোয়ারটা লিখবো। ঠিক আছে, এবার দেখো কি হয়ে গেলো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, সেই ফর্মুলায় চলে আসলো। এটা হচ্ছে এ আর সিটা হচ্ছে বি, তাহলে এ স্কোয়ার প্লাস 2ac প্লাস সি স্কোয়ার, আর এখানে হচ্ছে প্লাস বি স্কোয়ার মাইনাস 2bd প্লাস ডি স্কোয়ার, অর্থাৎ এটা হচ্ছে এ প্লাস বি এর হোল স্কোয়ার, এটা হবে এ মাইনাস বি এর হোল স্কোয়ার হবে। ঠিক আছে, অর্থাৎ এ প্লাস সি এর মাথায় স্কোয়ার হবে প্লাস বি মাইনাস ডি এর মাথায় স্কোয়ার হবে। ঠিক আছে, এ প্লাস সি হোল স্কোয়ার প্লাস বি প্লাস ডি হোল স্কোয়ার। ঠিক আছে, দেখো দুটি বর্গের সমষ্টি রূপে কিন্তু এটা প্রকাশিত হয়ে গেল। ঠিক আছে, নাম্বার সিটা। নেক্সট অঙ্ক দেখবো আমাদের, এখানে দেখো 15 নম্বর দাগে দেওয়া আছে 15(1), এখানে টি এর কোন মানের জন্য এক্স স্কোয়ার মাইনাস টি এক্স প্লাস 1/4 একটি পূর্ণবর্গ সংখ্যা বলা হবে তা পূর্ণবর্গ সংখ্যা বলা হবে তা লিখি। ঠিক আছে, পূর্ণবর্গ মানে হচ্ছে স্কোয়ার আকারে হবে। ঠিক আছে, মাথায় স্কোয়ার থাকবে। তো আমাদের কি করতে হবে, প্রথমে আমরা অঙ্কটিকে আমাদের কি দেওয়া আছে এখানে এক্স স্কোয়ার মাইনাস টি এক্স প্লাস 1/4, এখানে বলা হচ্ছে টি এর কোন মানের জন্য এটা পূর্ণবর্গ হবে। সুতরাং আমরা এই অংশটুকু লিখলাম। প্রথমে লেখার পর আমরা কি করবো, এক্স স্কোয়ার প্লাস 1/4টাকে প্রথমে লিখলাম, এই 1/4টাকে প্রথমে লিখলাম, তারপর মাইনাস টি এক্সটাকে পরে লিখলাম। নেক্সট লাইনে কি করবো, এক্স স্কোয়ার প্লাস 1/4টাকে 1/2 এর হোল স্কোয়ার দেবো। ঠিক আছে, মাইনাস টি এক্স আছে লিখলাম। আচ্ছা, এটা কি হয়ে গেল, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র পড়ে গেল। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab, অর্থাৎ এক্স প্লাস 1/2 হবে, তার মাথায় স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 1/2। ঠিক আছে, মাইনাস কি আছে টি এক্স, তো টি এক্স লিখলাম। এখানে আমাদের এই 2 আর এই 2 কেটে যাবে, এখানে থাকবে এক্স প্লাস 1/2 এর হোল স্কোয়ার। ঠিক আছে, এখানে থাকবে কি মাইনাস এক্স, ঠিক আছে, আর মাইনাস টি এক্স। ওকে, নেক্সট লাইনে আমরা কি লিখবো, তাহলে এখানে দেখো এক্স প্লাস 1/2 এটা একটা পূর্ণবর্গ সংখ্যা কিন্তু হয়ে গেল। ঠিক আছে, তার সঙ্গে আমাদের এই অংশটা যুক্ত রয়েছে। ঠিক আছে, যদি এই অংশটা আমাদের না থাকতো তাহলে কি হতো, এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যেত। ঠিক আছে, সুতরাং এটার মান যদি আমাদের 0 হয় তাহলে কি হবে, এই রাশিটা অর্থাৎ এই রাশি এটা একটা পূর্ণবর্গ সংখ্যা বা পূর্ণবর্গ রাশি হয়ে যাবে। সুতরাং আমরা লিখবো মাইনাস এক্স মাইনাস টি এক্স, এই যে মাইনাস এক্স মাইনাস টি এক্স, ঠিক আছে, সমান সমান যদি 0 হয় বা 0 হলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। ঠিক আছে, এখান থেকে আমরা কি করবো, টি এক্স সমান সমান বা যে টি এক্স সমান সমান কি হবে এক্স। ঠিক আছে, টি এক্স এর মাইনাস কেটে যাবে, এরও মাইনাস কেটে যাবে। ঠিক আছে, টি এক্স সমান সমান এক্স হবে, তো বা টি এক্স সমান সমান এখানে কি আছে মাইনাস হয়। ঠিক আছে, তো মাইনাস টি এক্স সমান সমান এক্স হবে, বা টি এক্স যদি আমরা টি এক্স এর মাইনাসটা উঠিয়ে দিই তাহলে কি হবে, এখানে এক্সটা মাইনাস হবে। ঠিক আছে, অর্থাৎ টি এক্স সমান সমান মাইনাস এক্স। তাহলে টি সমান সমান কি হবে মাইনাস এক্স বাই এক্স, তো এক্স এক্স কেটে গিয়ে কি হবে -1 হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ টি এর মান কত পাচ্ছি আমরা, -1 পাচ্ছি। ঠিক আছে, তো আরেকভাবে আমাদের দেখতে হবে। তো এখানে আমরা প্রথমে আবার অংশটা আবার লিখবো। ঠিক আছে, প্রথমে অংশটা লেখার পর কি করব, দেখো আবার সেম আবার লিখবো। ঠিক আছে, এক্স স্কোয়ার প্লাস 1/4টাকে আগে লিখলাম, প্লাস 1/4টাকে লিখলাম, মাইনাস টি এক্সটাকে পরে লিখলাম। ঠিক আছে, তারপর কি করবো, এক্স স্কোয়ার প্লাস এটা 1/4টাকে আমরা 1/2 এর হোল স্কোয়ার লিখবো, মাইনাস টি এক্স লিখবো। এবার এখানে এই লাইনে আমরা কি করেছিলাম, এক্স প্লাস 1/2 করেছিলাম, তার হোল স্কোয়ার মাইনাস 2x ইন্টু 1/2। এখানে কি করবো, এক্স মাইনাস 1/2 এর হোল স্কোয়ার প্লাস হবে এটা। ঠিক আছে, প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 1/2, অর্থাৎ এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2b, সেই সূত্র। ঠিক আছে, আর মাইনাস টি এক্স আছে সেটা লিখলাম। লেখার পরে কি করবো, 1/t এর 1/x মাইনাস 1/2 এর হোল স্কোয়ার। ঠিক আছে, প্লাস এখানে 2 আর 2 কেটে যাচ্ছে, থাকতে কত শুধুমাত্র x মাইনাস টি এক্স। ঠিক আছে, x মাইনাস টি এক্স লিখলাম। তাহলে এখানে প্লাস x মাইনাস টি এক্স এটার মান যদি 0 হয় তাহলে আমাদের রাশিটা একটা পূর্ণবর্গ হবে। সুতরাং আমরা লিখবো x মাইনাস টি এক্স সমান সমান 0 হলে রাশিটি সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। ঠিক আছে, সুতরাং মাইনাস টি এক্স সমান সমান মাইনাস এক্স বা টি সমান সমান মাইনাস এক্স বাই মাইনাস এক্স, এখানে মাইনাস এক্স কেটে গিয়ে কী থাকবে, সমান সমান 1 হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ আমাদের মানটা -1 হবে অথবা +1 হবে। ঠিক আছে, সুতরাং আমরা লিখবো টি এর মান প্লাস -1 হলে এক্স স্কোয়ার মাইনাস টি এক্স প্লাস 1/4 সমান 4 একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের 15(1) এই অঙ্কের সমাধান আমরা করলাম। ঠিক আছে, নেক্সট অঙ্কগুলো দেখো তোমাদের কি দেওয়া আছে। পরে হচ্ছে 15(2) নম্বর দাগে এখানে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 4 এর সঙ্গে কত যোগ করলে তা একটি পূর্ণবর্গ সংখ্যা বলা হবে তা লিখি। ঠিক আছে, তো কি করবো, এ স্কোয়ার প্লাস 4 সমান সমান এ স্কোয়ার প্লাস, এটা আমার দেওয়া আছে, তো এ স্কোয়ার প্লাস 4 দেওয়া আছে, এটাকে আমরা লিখছি এ স্কোয়ার প্লাস 2 স্কোয়ার লিখলাম। ঠিক আছে, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়ে গেল। ঠিক আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab।
ঠিক আছে, 2ab, 2a মানে হচ্ছে a আর b মানে হচ্ছে 2, ঠিক আছে। নেক্সট লাইনে তো a প্লাস 2 এর হোল স্কোয়ার আর 2 দুগুণে 4, তো -4a হয়ে গেল। তো -4a এটা যদি না থাকতো তাহলে কি হতো, আমাদের এটা একটি পূর্ণবর্গ সংখ্যা হয়ে যেত। সুতরাং এখানে কি বলা হয়েছে, এর সঙ্গে কত যোগ করলে এটা একটি পূর্ণবর্গ সংখ্যা বলা হবে। তাহলে এখানে আমাদের কি করতে হবে, -4a যোগ করলে কিন্তু এটা পূর্ণবর্গ সংখ্যা হবে, ঠিক আছে। আবার দেখো a স্কোয়ার প্লাস 4 সমান সমান, এটাকে আবার একবার লিখছি আমরা a স্কোয়ার প্লাস 2a স্কোয়ার সমান সমান, এটাকে আমরা a প্লাস b এর হোল স্কোয়ার লিখেছিলাম, এখানে লিখবো a প্লাস 2 এর a মাইনাস 2 এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু b, সরি 2 ইন্টু a ইন্টু 2, ঠিক আছে, ঠিক আছে। তো এখানে দেখো আমরা পরের লাইনে সমান সমান দেবো, এই অংশটা লিখলাম, এটা গুণ করে দিলাম 2 দুগুণে 4 প্লাস 4a, তাহলে এখানে হচ্ছে -4a, এখানে হচ্ছে +4a, ঠিক আছে। অথবা তাহলে কি হবে, আমাদের হয় +4a যোগ করতে হবে, নয়তো -4a যোগ করতে হবে, তাহলে কি হবে, আমাদের রাশিটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। সুতরাং আমরা লিখবো এখানে যে a স্কোয়ার প্লাস 4 এর সঙ্গে a স্কোয়ার প্লাস 4 এর সঙ্গে প্লাস -4a যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, ঠিক আছে। এটা হচ্ছে 2 নম্বর অঙ্কের সমাধান। 3 নম্বর অঙ্ক কি দেওয়া আছে, a ও b ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান সমান 9 ইন্টু 11 হলে a ও b এর মান লিখি। এখানে a আর b বলা হচ্ছে কি একটা ধনাত্মক, দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যা, আর a স্কোয়ার মাইনাস b স্কোয়ার মান হচ্ছে 9 ইন্টু 11 হলে a আর b এর মান কত হবে, ঠিক আছে, a সমান কত হবে, b সমান বা কত হবে সেটা লিখতে হবে। তো এখানে আমাদের কি দেওয়া আছে, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান সমান 9 মাইনাস 11টা দেওয়া আছে, ঠিক আছে। পরের লাইনে কি করবো, তো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান সমান আমরা 9 থেকে 9টাকে কীভাবে লিখবো, 10 মাইনাস 11, 10 মাইনাস 1, ঠিক আছে, অর্থাৎ 9, 10 মাইনাস 1 মানে হচ্ছে 9, আর 11টাকে আমরা লিখছি 10 প্লাস 1 মানে হচ্ছে 11, তাহলে এটা হচ্ছে আমাদের a, এটা হচ্ছে b, অর্থাৎ a প্লাস b ইন্টু a মাইনাস b বা a মাইনাস b ইন্টু a প্লাস b, ঠিক আছে, অর্থাৎ a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র। সুতরাং এখানে লিখবো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান সমান হচ্ছে 10 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, ঠিক আছে, অর্থাৎ এখানে আমাদের a সমান সমান হবে কি 10 আর b সমান সমান হচ্ছে 1, যেহেতু a এবং b উভয়ের ধনাত্মক পূর্ণ সংখ্যা, এটা আমাদের প্রশ্নে বলে দেওয়া হয়েছে, ঠিক আছে। তাহলে আমাদের a এর মান হচ্ছে 10 আর b এর মান হচ্ছে 1, আমরা পেয়ে গেলাম। এখানে বলা হয়েছে a আর b এর মান কত হবে সেটা লিখতে বলা হয়েছিল, তো আমরা a আর b এর মান পেয়ে গেলাম, ঠিক আছে, 10 আর 1। পরের অঙ্ক দেখ, এখানে 4 নম্বর দেওয়া আছে x প্লাস y এর হোল স্কোয়ার দেওয়া আছে মাইনাস x মাইনাস y এর হোল স্কোয়ার দেওয়া আছে সমান সমান 4xy, এই অভেদটি কি সমীকরণ যুক্তি সহ লেখো, ঠিক আছে। তো আমরা কীভাবে লিখবো, তো প্রথমে আমরা দেখো x প্লাস y এর হোল স্কোয়ার মাইনাস x মাইনাস y এর হোল স্কোয়ার, ঠিক আছে, এটা সমান সমান 4xy হবে কিনা সেটা আমাদের দেখতে হবে, ঠিক আছে। তো কী করবো, এখানে x প্লাস y এর স্কোয়ার, এটাকে আমরা ফর্মুলা ফেলে দিচ্ছি a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, সেই ফর্মুলা, ঠিক আছে, অর্থাৎ x স্কোয়ার প্লাস 2xy প্লাস y স্কোয়ার হবে মাইনাস x স্কোয়ার মাইনাস 2xy প্লাস y স্কোয়ার হবে, ঠিক আছে। পরের লাইনে আমরা ব্র্যাকেটগুলোকে উঠিয়ে দিয়েছি, ঠিক আছে, যেখানে যখন ব্র্যাকেটগুলো উঠিয়ে দেবো তখন এই মাইনাস আর এই মাইনাস এটাকে প্লাস হয়ে যাবে, ঠিক আছে, আর এই মাইনাস আর এই প্লাস এখানে হয়ে যাবে, এটা হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট লাইনে কী হবে, আমাদের প্লাস এক্স মাইনাস এক্স কেটে যাবে, ঠিক আছে, আর এখানে প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে যাবে, তো 2xy আর 2xy কী হবে, প্লাস 4xy হয়ে যাবে, ঠিক আছে। সুতরাং এটা দেখো এখানে 4xy আছে, সুতরাং এটা হচ্ছে একটি সমীকরণ। আমরা লিখবো কি না, এক্ষেত্রে এক্স ও ওয়াই এর যে কোনো মানের জন্য এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার সমান সমান 4xy সমীকরণটি সিদ্ধ হচ্ছে, সুতরাং অভেদটি একটি সমীকরণ, ঠিক আছে। এভাবে আমরা উত্তরটিকে লিখব, ঠিক আছে। তো নেক্সট অঙ্ক দেখো, এখানে দেওয়া আছে কি 15 আমাদের 5 নম্বর থেকে, শূন্য ছাড়া এক্স ও ওয়াই এর যে কোনো ধনাত্মক মানের জন্য এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান সর্বদাই ড্যাশ হবে। এখানে অপশন দেওয়া হচ্ছে ধনাত্মক অথবা ঋণাত্মক। তো আমাদের এখানে উত্তর হবে শূন্য ছাড়া এক্স ও ওয়াই এর যে কোনো মানের জন্য এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান সর্বদাই ধনাত্মক হবে, ঠিক আছে। কেন হবে, কারণ হচ্ছে যেহেতু এক্স হচ্ছে ধনাত্মক, এখানে বলা হয়েছে এক্স ও ওয়াই এর যে কোনো ধনাত্মক মানের জন্য, এখানে কি বলে ধনাত্মক মানে হচ্ছে প্লাস, ঠিক আছে। তো এক্স যেহেতু ধনাত্মক, আবার ওয়াই, সুতরাং এক্স স্কোয়ার যেটা সেটাও আমাদের ধনাত্মক হবে, ঠিক আছে, সেটাও প্লাস হবে। আবার ওয়াই যেহেতু বলা হয়েছে ওয়াই ধনাত্মক, তাই ওয়াই স্কোয়ার যেটা সেটাও আমাদের ধনাত্মক হবে, ঠিক আছে। সুতরাং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সেটাও কিন্তু আমাদের ধনাত্মকই হবে। তাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান সর্বদাই ধনাত্মক হবে। যদি এক্স ও ওয়াই এর মান ধনাত্মক হয় তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটার মানও হবে ধনাত্মক, এটা হবে, ঠিক আছে, ধনাত্মক হবে। ওকে, এটা হচ্ছে আমাদের 5 নম্বর অঙ্কের সমাধান হয়ে গেল। পরের অঙ্ক কি দেওয়া আছে দেখো, এখানে বলা হচ্ছে 16 নম্বর দাগে সমাধান করি, এগুলোকে সমাধান করতে হবে, ঠিক আছে, অর্থাৎ এক্স এর মান বের করতে হবে। এখানে দেওয়া আছে 6x প্লাস 6x সমান সমান হচ্ছে 72 দেওয়া আছে। এখানে আমাদের 6x সমান 72 যেটা দেওয়া আছে সেটা লিখবো। এবার x সমান সমান কী হবে, দেখো এক্স এর সঙ্গে যেটা গুণ হয়ে আছে সেটা যখন সমান চিহ্নের ডান দিকে দেওয়া যাবে সেটা ভাগ হয়ে যাবে, আর যোগ থাকলে বিয়োগ হবে, বিয়োগ থাকলে যোগ হবে। তাহলে 6টা এক্স এর সঙ্গে গুণ ছিল, ডান দিকে আসলে ভাগ হয়ে যাবে, অর্থাৎ 72 নিচে চলে আসবে।
এবার যদি কাটাকুটি করি কত হবে 6 12 72 হয়, ঠিক আছে 6 12 72, সুতরাং x সমান সমান কত হবে 72। তো x এর মান আমরা পেয়ে গেলাম 72। এরপর 2 নম্বর তোমরা উত্তর লিখবো নির্ণয়ের সমাধান x সমান সমান 72, ঠিক আছে। 2 নম্বর অঙ্ক হচ্ছে 9x + 2 সমান সমান 20, ঠিক আছে। তো 9x + 2 সমান সমান 20 আমরা লিখলাম। লেখার পর 9x সমান সমান 9x এর সঙ্গে 2টা কি আছে যোগ আছে, সমান চিহ্ন ডান দিকে গেলে বিয়োগ হয়ে যাবে। তো 20 থেকে 2 বিয়োগ হবে, তো 9x সমান সমান কত হবে, 20 থেকে 2 বিয়োগ করলে 18 হয়। এবার কি করব, x সমান সমান হচ্ছে 9টা x এর সঙ্গে ভাগ ছিল গুণ ছিল, ডান দিকে আসলো ভাগ হয়ে গেল, তো 18 তলায় চলে আসবে 9। এটা কাটাকুটি করলে কত হবে 9 দুগুণে 18, সুতরাং x সমান সমান হচ্ছে 9, ঠিক আছে। উত্তর লিখব কি নির্ণয়ের সমাধান x সমান সমান হচ্ছে 2 হয়ে গেল, ঠিক আছে। পরের অঙ্ক কি দেওয়া আছে দেখো, 3 নম্বর দেখে 4x - 2x সমান 2x + 3 সমান সমান 9 - 4x। এখানে আমরা কি করব, x গুলোকে বাঁ দিকে নিয়ে আসবো আর সংখ্যাগুলোকে ডান দিকে নিয়ে যাব, ঠিক আছে। প্রথমে আমাদের অঙ্কটিকে লিখতে হবে, লেখার পর দেখো 2x + 3y, আচ্ছা 2x + 3y লিখলাম সমান সমান, এবার 9 - 4x লিখলাম, ঠিক আছে। 4xটাকে প্রথমে আমরা ডান দিকে নিয়ে গেলাম, ঠিক আছে। নিয়ে যাওয়ার পর এবার আমরা কি করব, এখানে 2x প্লাস, ঠিক আছে 2x + 4y সমান সমান 9, 3 থেকে ডান দিকে নিয়ে এলাম, ঠিক আছে 9 - 3 হয়ে গেল, ঠিক আছে। এবার কি হবে 4 আর 2 6x হয়ে যাবে, আর 6 থেকে 9 9 থেকে 3 বাদ দিলে 6 থাকে। তো এবার কি হবে x সমান সমান 6/6, 6টা x এর সঙ্গে গুণ ছিল, এদিকে ভাগ হয়ে যাবে। তো এটা কেটে গিয়ে কত থাকবে সমান সমান 1 থেকে যাবে, সুতরাং আমরা উত্তর লিখবো x সমান সমান হচ্ছে 1, ওকে। এরপর 4 নম্বর দেখে x/4 - x/2 সমান সমান 3 পূর্ণ 1 আর 2 - x/3, ঠিক আছে। এটাকে আমাদের লিখতে হবে, প্রথম অঙ্কটা যেভাবে আছে সেভাবে লিখবো। লেখার পরে হচ্ছে কি করব, x/4 - x/2 প্লাস কি করব, এই যে -x/3টাকে আমরা আগে নিয়ে আসি, এদিকে আসলে প্লাস হয়ে যাবে, সমান চিহ্নে বাঁ দিকে আসলে প্লাস হয়ে গেল, তো x/3, আর ডান দিকে কি দেওয়া আছে 3 পূর্ণ 1 আর 2 দেওয়া আছে, সেটা আমরা লিখলাম। লেখার পর কি করব, এই অংশটাকে আমরা যোগ করব, তো 4 2 আর 3, তো 4 2 আর 3 এর লসাগু হচ্ছে 12 হয়, সুতরাং নিচে আমরা লিখবো 12। এবার 4 দিয়ে 12কে ভাগ করবো, কত হয় 3 4 12, সেই 3 দিয়ে x এ গুণ করলে কত হয় 3x হবে। আবার 2 দিয়ে 12কে ভাগ করলে 6 হয়, তো 6 দিয়ে x দিয়ে উপরে x এ গুণ করলে 6 হবে, 6x হবে, আর এখানে মাইনাস দেওয়া আছে তো মাইনাস দিতে হবে। এরপর হচ্ছে 3 দিয়ে 12কে ভাগ করলে 3 4 12 হয় 4 হয়, আর 4কে x দিয়ে গুণ করলে 4x হবে, তো এখানে প্লাস দেওয়া আছে, এখানে আমাদের প্লাসটা দিতে হবে, দিলাম। এরপর 3 দুগুণে 6 এর আগে 7, উপরে হবে 7, নিচে হচ্ছে 2, এটাকে পূর্ণ ভেঙে দিলাম। এরপরের লাইন আমরা কি করব, এখানে এই যে 3x আর 4x এই দুটো প্লাস আছে, তো প্লাস 3x আর প্লাস 4x প্লাস 7x হবে, প্লাস 7x থেকে -6x বাদ দিলে শুধু x থাকে, ঠিক আছে। তো আর তার নিচে কত হচ্ছে 12 আছে, এটা হচ্ছে 7 2। এবার কি করব আমরা, x সমান সমান কি হবে, এখানে 7 2 আছে, আর 12টা x এর সঙ্গে কি ছিল ভাগ ছিল, তো ডান দিকে আসলে গুণ হয়ে যাবে, সুতরাং গুণ 12 হবে। এবার 12 আর 2 কাটাকাটিগুলো কত হবে, 6 দুগুণে 12 হয়, তো 6 সাথে কত হয় 42, তো 4 10 2 42, সুতরাং x সমান সমান কত পেলাম 42। সুতরাং আমাদের নির্ণয় x সমাধান, নির্ণয়ের সমাধান x সমান সমান কত হয়ে গেল 42 হয়ে গেল, ঠিক আছে। এটা হচ্ছে 4 নম্বর অঙ্কের সমাধান 16 নম্বর দাগে, ঠিক আছে। এরপর দেখো পরের প্রশ্ন কি দেওয়া আছে, এখানে আমাদের 5 নম্বর দাগে দেওয়া আছে 2x - 5 দেওয়া আছে, 7 - x - 6 দেওয়া আছে, প্লাস 3x দেওয়া আছে। এটাকে ব্র্যাকেট দিয়ে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে -8 দেওয়া আছে, সমান সমান 39। এখান থেকে আমাদের x এর মানটা বের করতে হবে। প্রথমে আমাদের অঙ্কটাকে যেভাবে দেওয়া আছে সেভাবে লিখতে হবে। লেখার পরে কি করব, 2x মাইনাস আমরা এটাকে গুণ করে দিচ্ছি, ঠিক আছে। এই 5 আর 7, 5 7 35, তো মাইনাস হবে। এবার প্লাস আছে, এবার এই মাইনাস আর মাইনাসে প্লাস হয়, তো প্লাস দিলাম এখানে, ঠিক আছে। দিয়ে 5x হবে, এখানে 5টা আমরা লিখলাম, ঠিক আছে। লেখার পরে x - 6টা আমরা লিখলাম, ঠিক আছে। আর এই 3xটাকে আর 5 দিয়ে গুণ করে দিচ্ছি, ঠিক আছে। তো মাইনাসে আর প্লাসে এখানে মাইনাস হয়ে যাবে, আর 3 5 15x, ঠিক আছে। তারপর -28 দেওয়া আছে, 28 লিখলাম, আর 39 লিখলাম, সমান সমান 39। পরের লাইনে আমরা কি করব, 2x - 35 প্লাস, এবার এটাকে গুণ করেছি কত 5x হবে, আর প্লাস মাইনাসে মাইনাস কত হবে 5 6 30, -15x - 28 সমান সমান 39 লিখলাম। লেখার পর কি করব, আমরা x গুলোকে বাঁ দিকে রাখবো, আর যেগুলো সংখ্যা সেগুলোকে ডান দিকে নিয়ে যাবো। তো বাঁ দিকে আমাদের কি আছে, এই যে 2x আছে আর 5x আছে, কত হবে 7x হবে, তো 7x - 15x লিখলাম। এবার ডান দিকে আমাদের কি ছিল 39 ছিল, আর 39 ছিল আর কি 28, 39 আর -28 আছে, তো ডান দিকে আসলে +28 হয়ে যাবে। আর বাঁ দিকে আমাদের কি ছিল -30 ছিল, ডান দিকে আসলো +30 হয়ে যাবে। বাঁ দিকে ছিল -35, ডান দিকে আসলো +35 হয়ে যাবে, ঠিক আছে। তো নেক্সট লাইনে কি করবো আমরা, +7x থেকে -15x যদি বিয়োগ করি -8x হবে, ঠিক আছে।
আর এই 39, 28, 30, 35 এগুলোকে যোগ করবে, যোগ করে হচ্ছে 132 হবে, ঠিক আছে। তো 132 হয়ে গেল। এবার আমাদের x সমান সমান কী হবে, 132 বাই -8, -8 যেহেতু x এর সঙ্গে গুণ আছে সুতরাং ডান দিকে আসলে ভাগ হয়ে যাবে। এবার এটাকে যদি তোমরা কাটাকুটি করো 132কে এখানে 8 আছে তো 4 দিয়ে কাটাকুটি হবে, ঠিক আছে। 4 দুগুণে হয় 8 আর 4 3 হচ্ছে 12 আর 1 13, 4 3 12, ঠিক আছে। অর্থাৎ 33 বাই -2। এটাকে যদি আমরা পূর্ণ করে দিই কত হবে, 16 দুগুণে 32 আর 1 33 অর্থাৎ -16 পূর্ণ 1/2, ঠিক আছে। এটা হয়ে গেল আমাদের 5 নম্বর অঙ্কের সমাধান, অর্থাৎ x সমান সমান হয়ে গেল আমাদের -16 পূর্ণ 1/2। সুতরাং আমরা উত্তর লিখব নির্ণয়ের সমাধান x সমান হচ্ছে -16 পূর্ণ 1/2। ওকে, এরপরের অঙ্ক দেখো যেটা দেওয়া আছে আমাদের 6 নম্বর দাগে। এখানে বলা হচ্ছে 1/3 x মাইনাস 1/3 ইন্টু x মাইনাস ওয়াই প্লাস 1/4 ইন্টু x প্লাস 4 x প্লাস এখানে দেওয়া হচ্ছে 1/3 ইন্টু x মাইনাস 2, ঠিক আছে, প্লাস 1/4 ইন্টু x প্লাস 3 সমান সমান 1/5 ইন্টু x প্লাস 4 প্লাস 15 দেওয়া আছে। এবার এটাকে আমাদের প্রথমে লিখতে হবে যেরকম দেওয়া আছে অঙ্কে সেভাবে লিখতে হবে। লেখার পর আমরা কী করবো, প্রথম অংশটুকু লিখলাম, তারপর দ্বিতীয় অংশটুকু লিখলাম। এখানে আমাদের এই যে এই অংশটুকু যেটা আমাদের x দেওয়া আছে, ঠিক আছে, 1/5 ইন্টু x প্লাস 4 সেটাকে আমরা সমান চিহ্নের বাঁ দিকে নিয়ে আসলাম। তাহলে এখানে প্লাস ছিল, এখানে প্লাস ছিল, ওটা মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। আর সমান চিহ্নের ডান দিকে শুধুমাত্র 15 থাকতে, তো লিখলাম 15, ঠিক আছে। এবার আমরা কি করব, এই 3, এই 4 আর এই 5-এর লসাগু করব। তো 3, 4 আর 5-এর লসাগু হচ্ছে 60 হয়, ঠিক আছে, ঠিক আছে। তো 60 করে লিখলাম। এবার এই 3 দিয়ে 60টাকে ভাগ করব, 3 20 60 হয়, তো 20 দিয়ে উপরে আমাদের এক্সটা গুণ করব, তো 20x হবে আর 2 দিয়ে গুণ করলে 40 হয়, তো -40 হয়ে গেল। এবার এখানে প্লাস আছে তো এখানেও প্লাস দিলাম। এবার কী করবে, 4 দিয়ে ভাগ করলে কত হবে, 16কে 60কে 4 কত হবে, 4 15 60 হয়, তো 15কে x দিয়ে গুণ করলে 15x হবে আর 3 দিয়ে গুণ করলে হবে 3 15 45। এখানে প্লাস আছে প্লাস দিলাম। এবার এখানে মাইনাস আছে তো মাইনাস দিলাম। তারপরে 5 দিয়ে ভাগ করলে কত হবে, 60কে 5 12 60 হবে, তো 12কে x দিয়ে গুণ করলে 12x হবে আর 4 দিয়ে গুণ করলে 4 12 48 হবে। এখানে প্লাস আছে, ঠিক আছে, প্লাসটা আমরা দিলাম। এরপর সমান সমান 15 আছে তো 15 লিখলাম। লেখার পর কী করবো, আমরা আমাদের মাঝখানে দিয়ে যে ব্র্যাকেটগুলো এগুলো উঠিয়ে দেবো, ঠিক আছে। তো এখানে ব্র্যাকেটটা আমরা উঠিয়ে দিলাম, এখানে কোনো সাইন চেঞ্জ হবে না। এরপর এখানে যে মাইনাস আছে, ঠিক আছে, ব্র্যাকেট উঠিয়ে দেওয়ার ফলে এখানে এই প্লাসটা কিন্তু মাইনাস হয়ে যাবে, ঠিক আছে, প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে এটা, ঠিক আছে, -48 হবে। এরপরের লাইনে আমরা কী করবো, এখানে হচ্ছে 20x আর 15x কত হয় 35x, 35 থেকে 12x বাদ দিতে হবে, 12x বাদ দিতে থাকে 23x, আর এখানে হচ্ছে -40 আর হচ্ছে -48, -40 আর -48 যদি যোগ করি কত হয় 80, 88x 88 -88 থেকে +45 যদি বাদ দিই থাকবে কত -43, ঠিক আছে। আর নিচে হচ্ছে আমাদের 60 আছে তো 60 লিখলাম সমান সমান 15। ওকে, এবার কি করব, কোনাকুনি গুণ করব। তো 23x - 43টা আমরা লিখলাম আর এই কোনাকুনিটাকে গুণ হবে। তো 15কে 60 দিয়ে গুণ কত হয় 6 15 90 হয়, 90 পাশে একটা শূন্য হবে অর্থাৎ 900 হয়ে গেল, ঠিক আছে। এরপর 23x সমান সমান এই -43টা ডান দিকে আসলে 900 সঙ্গে যোগ হয়ে যাবে অর্থাৎ 943 হয়ে গেল, ঠিক আছে। এবার কি করব, x সমান সমান 943, তার নিচে চলে আসবে কত 23, ঠিক আছে। তো 23 দিয়ে যদি আমরা 943কে ভাগ করি আমাদের হবে হচ্ছে 41, ঠিক আছে, অর্থাৎ x সমান সমান হচ্ছে 41 হবে, ঠিক আছে। তো x এর মান আমরা কত পেলাম 41, সুতরাং আমরা লিখব নির্ণয়ের সমাধান হচ্ছে x সমান 41, ঠিক আছে। তো এটা হয়ে গেল আমাদের 6 নম্বর অঙ্কের সমাধান। ওকে, তো এখানে কিন্তু তোমাদের শেষ হয়ে গেল যে আজকে আমরা আলোচনা করলাম তোমাদের 13 থেকে 16 পর্যন্ত অঙ্কের সমাধান, ঠিক আছে, 1.2 কোষে দেখে 1.2, ঠিক আছে। অর্থাৎ তোমাদের কোষে দেখে 1.2 এর যে অঙ্কগুলো ছিল সমস্ত অঙ্কের সমাধান কিন্তু আমরা আলোচনা করলাম, 3টি পার্ট আলোচনা করেছি, ঠিক আছে। তো সমস্ত পার্টগুলো তোমরা দেখে নেবে। ওকে, আর আজকে যেটা আমরা আলোচনা করলাম এই তোমরা সমস্ত অঙ্কগুলো ভালোভাবে লক্ষ্য করে কি করবে কীভাবে আমরা অঙ্কগুলো সমাধান করলাম, ঠিক আছে। আর চ্যানেল যদি নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশের বেল আইকনে প্রেস করে অল অপশনটিকে সিলেক্ট করবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য, এবং ভিডিওটিতে একটি লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবীর সঙ্গে অবশ্যই শেয়ার করবে এবং গুগল প্লে স্টোর থেকে আমাদের সহজ লেসন অ্যাপটিকে ফোনে ইনস্টল করবে, সেখানে তোমরা ভিডিও প্লাস PDF সব কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। সেখান থেকে তো অ্যাপটিকে তোমরা ইনস্টল করে নেবে। আর আজকে আমরা ভিডিওটিকে এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।